নমস্কার, আমি ডক্টর পল্লবিকা মণ্ডল। আমি সার্জিক্যাল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটালের সাথে যুক্ত। গলস্টোন ছোট মানেই কি সেটা নিরাপদ? আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যখন কারুর ক্রনিক কোলিসিস্টাইটিস হচ্ছে বা অ্যাকিউট কোলিসিস্টাইটিস হচ্ছে, মানে হঠাৎ করে গল ব্ল্যাডারে ইনফেকশন হওয়া, সেটার থেকে ব্যথা হওয়া, তাতে সবসময় যে বিশাল বড় পাথর থাকে তা নয়। অ্যাকচুয়ালি এই কোলিসিস্টাইটিস বা এই যে ইনফেকশনটা হওয়া, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় লক্ষণ যে এটার একটা ট্রিটমেন্ট করা দরকার। অধিকাংশ সময়তে গলস্টোনস থাকতেই পারে গল ব্লাডারে, যেটার কোনো সিমটম নেই, মানে ব্যথা নেই বা কোনো ইনফেকশন হয় না। যদি কোনো সময়তেই গল ব্লাডারের ইনফেকশন হয় বা কোলিসিস্টাইটিস বলে যেটা আমরা বুঝি, সেটা যদি থাকে, তখন তার ট্রিটমেন্ট কিন্তু অধিকাংশ সময়তেই সার্জিক্যাল হয়, যেটাতে হচ্ছে কোলিসিস্টেক্টমি বা গল ব্লাডার বাদ দেওয়া। সবসময় যে গল ব্লাডারে বড় বড় পাথর থাকবে তাহলেই কোলিসিস্টাইটিস হবে এরকম নয়, মাঝে মাঝে আমরা ছোট পাথরেও দেখি। কিন্তু সিমটম থাকা বা না থাকা, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ডিটারমিনিং ফ্যাক্টর। অনেক সময় আমরা দেখি যে কারোর কোনো সিমটম নেই, এমনি একটা আল্ট্রাসাউন্ড করা হয়েছে, খুব ছোট্ট একটা পাথর পাওয়া গেছে, যেটা 1 সেন্টিমিটারেরও কম সাইজ বা খুবই একদম বালির মতন ছোট, তখন হয়তো অপারেশন করে গল ব্লাডার বাদ দেওয়ার প্রয়োজন থাকে না। কিন্তু যদি বড় পাথর থাকে, তার সাথে যদি পেটে ব্যথা থাকে, ইনফ্লামেশন থাকে, তাহলে কিন্তু সেটাকে কোলিসিস্টেক্টমি করা দরকার পড়ে। অনেক সময় আমরা দেখি যে দীর্ঘকাল থাকা পাথর যদি গল ব্ল্যাডারে আছে, সেইখানে কিন্তু ক্যান্সারও দেখা যেতে পারে। সেই জন্য যদি কোনো গল ব্ল্যাডারের পাথর থাকে, সেটাকে ইগনোর না করে সেটা চটজলদি চিকিৎসা করা উচিত।